আমি কুষ্টিয়া দিয়ে শুরু করি। কাকতালীয় ভাবে কুষ্টিয়ায় যেদিন আমার উপরে আদালত চত্বরে আওয়ামী লীগের পান্ডারা, ছাত্রলীগের পান্ডারা আক্রমণ চালিয়েছিল হত্যা করবার জন্য, সেদিন আমার সাথে যে দুজন ছিলেন কাকতালীয় ভাবে সেই দুজন আজকে এখানে উপস্থিত আছে। একজন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু আমার বাম পাশে বসে আছেন, তিনি আমার সঙ্গে ছিলেন। আর আমার সঙ্গে ছিলেন আর একজন যিনি এখন সরকারি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ, তিনিও আমার সঙ্গে ছিলেন। দুজন আমার সাথে ছিলেন। এবং সেদিন ওই আক্রমণের মধ্যে আমার মনে আছে যে কেমন করে যেন রিজু তার মোবাইল ফোনে বা অন্য কারো ফোনে, আমি জানি না কার ফোনে, আমার স্ত্রীকে কানেক্ট করে আমাকে দিয়েছিল যে মাহমুদ ভাই আপনি কথা বলেন। আমি শুধু একটা বাক্য বলেছিলাম আমার স্ত্রীকে যে সম্ভবত তোমার সাথে আর দেখা হচ্ছে না, কারণ আমি ধরে নিয়েছিলাম যে ওই দিন জীবিত ওখান থেকে আসা সম্ভব না। আল্লাহর রহমত, আল্লাহর অন্য ইচ্ছে ছিল, আমার হায়াত ছিল যে ওখান থেকে সেদিন জীবিত আসতে পেরেছি। এরপর আমি চলে যাই আরেকটু পিছনে, কারণ ও শুরু করেছে বক্তব্য সেই শাহবাগে ফাঁসিবাদের পদধ্বনি, সেই হেডলাইনের গল্পটা শুনতে চেয়েছি। এটা আপনাদের সবার জন্য বলছি, আপনারা আমার সহকর্মী এবং আপনারা এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়, আপনারা পত্রিকা চালান, আমিও পত্রিকা চালাতাম। তো তখন তো আপনারা জানেন সারা বাংলাদেশের দল এবং সারা বাংলাদেশের মিডিয়া তখন শাহবাগের যে তথাকথিত গণজাগরণ মঞ্চ তাকে প্রমোট করছে, তাকে প্রমোট করার কম্পিটিশন চলছে বাংলাদেশের মিডিয়াতে। টেলিভিশনে 24 ঘন্টা দেখানো হচ্ছে, পত্রিকাতে পুরো প্রথম বিশ্ব জুড়ে শুধু শাহবাগের নিউজ। আমার তো সমকালের একটা ছবির কথা মনে পড়ে, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। পুরো ছবি জুড়ে, পুরো প্রথম পাতা জুড়ে শুধুমাত্র শাহবাগের মোমবাতি ছবি, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। পুরো প্রথম পৃষ্ঠা শুধু শাহবাগের মোমবাতি ছবি, এভাবে প্রমোট করা হয়েছে। কিন্তু আমি যে কোনো কারণে হোক, আমার মনে হয়েছিল যে এটা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে ভারতের করার করবার একটা ষড়যন্ত্র, একটা প্রজেক্ট। এবং এই আমার কাছে কিছু ইনফরমেশনও ছিল। পুরোটা যে শুধু ফিলোসফিক্যাল ছিল ব্যাপারটা সেরকম না, তথ্য এবং ফিলোসফি মিলিয়ে ব্যাপারটা ছিল। আমার কাছে তথ্য ছিল যে এই পুরো আয়োজনের পিছনে কাজ করছে ভারতীয় দূতাবাস, এটা আমি জানতাম। এবং ভারতীয় দূতাবাস তখন আমার পশ্চিমা দূতাবাসগুলোর সমর্থন তারা পেয়েছে। তার মানে তারা চাচ্ছিল যে বাংলাদেশে যেন সম্পূর্ণভাবে এক ধরনের ইসলামোফোবিক একটা মিডিয়া তৈরি হয়, যাদের কাজ হবে বাংলাদেশের 90% মানুষের ধর্মকে ছোট করা এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে ভারতের একটি উপনিবেশে পরিণত করা। এই ছিল